এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমার একটা দরকারি কাজ আছে রে। দেখ, আমি একটু বাইরে যাচ্ছি, যদি সত্যি দেখতে চাস তাহলে নিয়ে যা। ঠিক আছে, তুই রাখ, আমি এক্ষুনি আসছি। ও কনসার্টের জন্য অনেকদিন ওয়েট করে আছে, একে ছেড়ে দিলে এই বছরও মিস হয়ে যাবে। এক্ষুনি গিয়ে নিয়ে চলে আসি। ও দিদিও তো আবার এডিট করতে বললো। বাবা এদিকে এসো। ডাকলি কেন? আমার একটা হেল্প লাগবে। হ্যাঁ বল। দিদি অফিস ডিসকাশনের রেকর্ডিংটা একটু এডিট করতে বললো, আমি অর্ধেকটা করে দিয়েছি, বাকিটা তুমি শুনে এডিট করে দেবে। ডিসকাশনে কথা বলাটাই শুধু লাগবে, বাকি সব কেটে দেবে। এই সামান্য কাজ আমি করে দিচ্ছি। থ্যাংক ইউ বাবা। বাবা বলছি তুমি এডিট করতে পারো তো? এই তোর বাবা সেই কবে থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার, এসব তো আমার বাঁ হাতের কাজ। তুই নিশ্চিন্তে যা, আমি দেখছি। থ্যাংক ইউ বাবা। দেখো, ওই ঋষিকে আমি একেবারে হাত করে নেব। ভ্যাকেশনের জন্য গোয়া যাচ্ছে, আপনার ওয়াইফ কল্যাণীকে ওখানে পাঠাতে হবে। আপনার সাথে গোয়া যেতে আমি পুরো রেডি। কোটি টাকা দিও তুই তোর ওয়াইফকে পাঠালেও আমার একে দরকার নেই। আমি যখন নিজে চাইলাম তখন ইন্টারেস্টিং লাগলো, এখন যখন তুমি নিজে চাইছো ইরিটেটিং লাগছে। হায় ভগবান, তুই এত বড় ফ্রড নাকি? রাই শুনছো? আরে সারাক্ষণ এত চেঁচাচ্ছ কেন তুমি? একটা শকিং নিউজ, আরে না বলতে পারো ব্রেকিং নিউজ। কি বলছো কি? আরে ওই যে ঋষি আছে না, হ্যাঁ, ও নোংরা মানসিকতার ছেলে, একটা ওমেনাইজার, 1 নম্বরের ফ্রড। সে কি গো? ওহো, নারী ঘটিত দুর্বলতা আছে ওর। তুমি কি করে জানলে? এইরকম একটা ছেলের সাথে দাদা অনামিকার বিয়ে দিতে চাইছে। আমি এক্ষুনি গিয়ে বলছি। দাঁড়াও, তাড়াহুড়ো করো না। কি বলছো তুমি? ভালো ছেলে বললেও এটাই বলছো, আর খারাপ বললেও সেই একই বলছো। এখনই এই কথাটা তুমি যদি দাদাকে বলো তাহলে কিন্তু অনামিকাকে দাদা আর কাজেই যেতে দেবে না। এতে কিন্তু অনামিকা ডিস্টার্ব হয়ে যাবে, তাই আমাদের একটু ভেবে চিন্তে কাজ করতে হবে। তাহলে আমি দাদাকে থামাবো কি করে, যদি ঋষিকে জামাই হিসেবে ফিক্স করে নেন? কিছু তো বলো। সেটা আমি দেখছি। অ্যাটেনশনের ব্যাপারটা পোকাটাকে ভালো করে বুঝিয়ে এসেছি। এবার দেখি ওই মাথা মোটা কতটা আমার খেয়াল রাখতে পারে।
অনামিকা, হ্যাঁ কি হয়েছে পিসি? একই রে, তোকে তো একদম অন্যরকম লাগছে। এমনি পিসি, একটু চেঞ্জ করলাম। আচ্ছা, কিন্তু চেঞ্জটা কার জন্য? আমার জন্যই। সত্যি তোর নিজের জন্য নাকি তোর মনে আছে যে সেই নন্দনের জন্য? পিসি, আমি জানি তুই নন্দনকে ভালোবাসিস। আমরা যখন আমাদের পছন্দের মানুষ সম্পর্কে কথা বলি তখন আমাদের মুখে একটা আনন্দ ফুটে ওঠে। তুই যখন নন্দনের সম্পর্কে কথা বলিস তোর মুখে আমি সেই আনন্দ ফুটে উঠতে দেখেছি। কারোর জন্য মানুষ যখন নিজেকে পাল্টায় সেটার কারণ হয় ভালোবাসা, আর সেই ভালোবাসা তোর মনের মধ্যে জেগেছে। কি রে, ঠিক বলছি তো আমি? আরে কি বলছো পিসি? সেরকম কিচ্ছু না। কি রকম কিছু নয়? তুই মুখে কিছু না বললেও তোর চোখ দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আমি দেখে কিন্তু বুঝতে পারছি অনামিকা। তোর এই পিসিকে তুই তোর ভালোবাসার কথা না জানাতেও পারিস, কিন্তু তোর বাবার কাছে এই বিষয়টা কিন্তু লুকিয়ে রাখিস না। না মানে ওটা না, মানে তুমি যে অনামিকা, ভাবছো। দেখ, তোর এই পিসির কাছে তুই তোর ভালোবাসার কথা লুকোতে পারিস, কোনো অসুবিধা নেই, কিন্তু তোর বাবার কাছে এটা একদম লুকোস না। দাদা কিন্তু তোর জন্য ছেলে দেখার ব্যাপারে খুব সিরিয়াস হয়ে আছে। দেখ, দাদা কোনো সিদ্ধান্ত নিয়ে সেটা তোকে জানানোর আগে তুই তোর ভালোবাসার ব্যাপারটা না লুকিয়ে দাদাকে জানিয়ে দে। দেখ, দাদা তোর জন্য জামাই পছন্দ করে ফেললে তুই তখন সেটা মানতেও পারবি না, আর তোর মনে যে আছে তাকে ভুলতেও পারবি না। কি করবি এখন ভেবে দেখ। কি করবি তুই বল মা? আমি মাকে বলেছি পিসি। কোন ব্যাপারটা? নন্দনকে আমি ভালোবাসি সেই ব্যাপারে। একটু আগেই একজন বলছিল না তার মনে নাকি ভালোবাসার কোনো মানুষই নেই। কোনো ব্যাপার না, এখন অন্তত এই সিদ্ধান্ত তো নিলি। ঠিক আছে, কখন বলবি তুই? একটু টাইম লাগবে। কত টাইম লাগবে? নন্দন আমাকে আদৌ ভালোবাসে কিনা সেইটা কনফার্ম করতে হবে। ও, এবারে কনফার্ম করতে হবে? না মানে কিছুটা বুঝতে পারি, কিন্তু কনফার্ম নই। ঠিক আছে, তোর যা ইচ্ছা তুই কর, কিন্তু তাড়াতাড়ি করবি, বুঝলি তো? বুঝেছি পিসি। দেখ, কাউকে ভালোবাসাচ্ছে সে আমাকে ভালোবাসে কিনা সেটা বোঝাটা অনেক বেশি দরকারি অনামিকা, বুঝেছিস তো? ঠিক আছে, এখন তুই অফিস যা। তোর মনে যেমন নন্দন আছে ঠিক সেভাবেই নন্দনের মনেও তোর প্রতি ভালোবাসা আছে। কি হয়েছে নন্দন? একই নতুন কি? না মানে গলার ট্যাটু। কেন, ভালো নয়? আরে না না, খুব ভালো লাগছে। চেঞ্জটা দেখতে পেয়েছে। হ্যাঁ, এন্ড ইউ আর লুকিং সো গুড। বাহ, তুমি তো দেখেই বুঝতে পেরে গেলে। আমি ডেইলি তোমাকে দেখছি, আমার বুঝতে পারাটা তো স্বাভাবিক। এতটা অ্যাটেনশন দাও বুঝি তুমি? হ্যাঁ, আমার অ্যাটেনশন থেকে তুমি তো মিস যাবে না। বাবা, আচ্ছা ঠিক আছে, শুধু কি ট্যাটুটাই নতুন দেখছো? হ্যাঁ। ভালো করে দেখে বলো। হ্যাঁ অনামিকা, আজ অবধি এই ট্যাটুটার ওপর আমার নজরই পড়েনি, কিন্তু আজ
পরিষ্কারভাবে কি সুন্দর দেখতে লাগছে। ওটা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছ না তুমি? না, দেখতে পাচ্ছি না তো। ওয়াও অনামিকা, এটা কি চেঞ্জ ওভার? কি হলো কি অনামিকা? পুরো পাল্টে গেছো দেখছি। তাই? হ্যাঁ, নোজ রিং, ইয়ার স্টাডস, পেন্ডেন্ট, চুড়ি, আঙুলে পড়া আংটি, হেয়ারস্টাইল, চোখের কাজল, লিপস্টিক, তোমার ড্রেস, তোমার আইল্যাশেস, শুধু তাই না, তোমার পরা স্যান্ডেল অব্দিও সবকিছুই নতুন লাগছে। এ তো পুরো স্ক্যানার। এই কমপ্লিট চেঞ্জ ওভারের কারণ কি অনামিকা? তার আগে এটা বলুন তো, এতটা ডিটেলে আপনি আমাকে নোটিস করলেন কখন? অনামিকা, আমার ফটোগ্রাফিক মেমোরি, একটা জিনিস দেখলে ওইভাবেই চোখে ক্লিক হয়ে যায়। আর সুন্দর, মনের পছন্দের হওয়ার মতো জিনিস হলে তখনই এমনি চেপে যায়। এই দুটোই তোমার মধ্যে আছে। কেন যে এলো? আই এম ভেরি ইমপ্রেসড ঋষি। আপনি যে আমাকে এতটা নোটিস করেছেন আমি ভাবতেই পারিনি। সেটা থাক, এই চেঞ্জটা কিসের জন্য? এমনি। এমনি? হ্যাঁ। বাট এটাই অনেক শুট করছে, পারলে এটাই মেনটেন করে নাও। ওকে ওকে। তোমাকে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, তোমার লাগানো পারফিউমটাও খুবই সুন্দর। ইটস গুসি ব্র্যান্ড। ওরে বাবা, কি অ্যাটেনশন! পারফিউম চেঞ্জ সেটাও নোটিস করে ফেললো? ইম্পসিবল। হ্যালো, পারফিউমের স্মেল, ফটোগ্রাফিক মেমোরি কি করে হতে পারে? কি করে সবকিছু কারেক্ট নোটিস করে বললো? তোর আরো দেখে বলা উচিত ছিল। লাস্ট মিনিটে এসে গোল করে দিয়ে চলে গেল। 3 নম্বর স্টেপটাও গন্ডগোল হয়ে গেল। হে ভগবান, আমার প্রতি তোমার তো কোনো দয়াই নেই। প্রায়শ্চিত্তটা যেন ভালো করে হয়। নির্মলা, শুভ মুহূর্ত শেষ হওয়ার আগে তুই আর তোর মা গিয়ে প্রায়শ্চিত্তটা করে আয়। ঠিক আছে? মা, আমিও মন্দিরে যাব। আগে ওরা দুজনে গিয়ে ঘুরে আসুক, তারপর আমরা দুজনে যাব, ঠিক আছে? আর কল্পনা, মালাটা তুলে ওর গলায় পরিয়ে দিয়ে ওই কলসিটা ওর হাতে তুলে দাও। হ্যাঁ, পরিয়ে দাও। আর নির্মলা, হ্যাঁ, প্রায়শ্চিত্তটা ভালো করে শেষ করে মা মনসার কাছে বিয়েতে যাতে কোনো বাধা না আসে সেই প্রার্থনা করবে। মা কিন্তু খুব জাগ্রত, শুধু তোমার দোষ নয়, জামাইয়ের চাকরির সমস্যাটাও এই প্রায়শ্চিত্তের ফলে মিটে যাবে। তাই প্রায়শ্চিত্তটা খুবই ভালো করে করা উচিত। ঠিক আছে বাবা, আমি মায়ের সঙ্গে যাচ্ছি, গিয়ে পুজো দিয়ে আসছি। তোমার মা তো এমনিতেই পার্স ভুলে যাচ্ছে, এটা কে নিয়ে যাবে? এক্ষুনি বেরোলে প্রায়শ্চিত্তটা ঠিকঠাক করে বাড়ি তাড়াতাড়ি আসতে পারবে। দেখে সাবধানে নিয়ে যাও। ঠিক আছে। আচ্ছা,
এই প্রায়শ্চিত্তটা হয়ে বিয়ে হয়ে গেলে আমাকে ন্যাড়া করবে তো করে দিও। আমার ছেলে নিজেই বলে দিল, তাহলে করে দিতেই হবে। ঠিক আছে বেরো। আচ্ছা দেখি দেখি দেখে মা সবটা ঠিক করে করুন। ঠিক আছে বাবা, সাবধানে। দেখে নাম। দে আমাকে দে। সাবধানে ঘুরে এসো, দেখে নিয়ে যেও ভাই। আচ্ছা ঠিক আছে, বাই বাবা। থ্যাংক ইউ। কনগ্রাচুলেশনস দেবা, প্রেসিডেন্ট হয়ে গেছিস, শুভেচ্ছা। আমি আর কোথায় হলাম, ওরা সবাই মিলে তো বানিয়ে দিল। আরে যোগ্যতা থাকলে মানুষ এমনিতেই পথ পেয়ে যায়, তাই তোকেও খুঁজে চলে এসেছে। এবার যখন আপনি জিতেছেন, আমাদের ক্লাবের ফাংশনটা একেবারে জমকালো করে যেন হয়, মেম্বারদের ফ্যামিলিরাও আসবে। না এসে আর কি করে থাকবো? দাদার প্রেসিডেন্ট হওয়াটা আমরা সবাই মিলে উদযাপন না করে কি পারি? হ্যাঁ দাদা, অনামিকাকে এই ব্যাপারটা বলে শিগগিরই অফিস থেকে চলে আসতে বলছি। প্রেসিডেন্ট হয়েছেন এটা জানলে ও সত্যি খুব খুশি হবে। এই এবার থাম, গলা ব্যথা হয়ে যাচ্ছে, খোল। ধরো হ্যাঁ ধরো, খোলো। ভালো মানুষের অভিনয় করে দাদার মনটাকে বিষিয়ে দিতে এসেছে। কংগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ ঋষি। অলরেডি আমার প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে জেনে গেলে? আপনি নমিনেট হতেই জানতাম এটা আপনারই পোস্ট হবে। তাও তোমার মতো একটা ইয়াংস্টার প্রেসিডেন্ট হতে পারতো। কোনো ব্যাপার না স্যার, এখনো আমি ক্লাবের প্রেসিডেন্টই আছি। একে নিয়ে আর কিছু ভাববই না, দেখেই রাগ হচ্ছে আমার। বুঝলেন না স্যার, আপনি আমার রোল মডেল। আপনি স্যার, আপনি এই পদে এসেছেন বলে এতে আমি খুব সন্তুষ্ট হয়েছি। এরপর আপনি ক্লাবে যাই করবেন, আমি আপনার পাশে থাকব। অবশ্যই থাকা উচিত, শুধু ক্লাবে না, তাছাড়াও আমি চাই আমার সমস্ত কাজে তুমি সঙ্গে থাকো। নিশ্চয়ই স্যার, ওটাই আমারও ইচ্ছে। ঋষি, তোমার ফ্যামিলির ব্যাপারে তুমি কিছু বললে না, কি হলো ঋষি? স্যার, আমার বাবা নেই। ছোটবেলায় মারা গেছিল। মার দিদি আছে শুধু। আই এম সরি ঋষি। আরে না না, আপনি কেন সরি বলছেন? আচ্ছা, মা দিদি কোথায় থাকেন? আমেরিকাতে। দিদির বাচ্চা হবে, তাই মাও সেখানে আছে। তাই নাকি? আমি তোমার মায়ের সঙ্গে একটু কথা বলতে চাই। শিওর স্যার, দিদির দুদিনই ডেলিভারি হবে, মাও ওর সাথে হসপিটালেই আছে। তাহলে এখন যদি কথা বলতে চাই তাহলে তো ওনার ডিস্টার্ব হবে। তেমন কিছু না স্যার, আপনি চাইলে দুদিন পর মায়ের সাথে কথা বলতে পারেন। আমি এক্ষুনি আপনাকে নাম্বার হোয়াটসঅ্যাপ করছি। ওকে ঋষি। আচ্ছা স্যার, কি ব্যাপারে মায়ের সাথে কথা বলার আছে আপনার? তেমন দরকারি নয়, এমনি ক্যাজুয়াল কথা বলবো। কেন, কথা বলা যাবে না? আরে স্যার, আপনি মায়ের সাথে কথা বললে এতে আমার খুব ভালো লাগবে। ক্যাজুয়ালি কথা বলার জন্য নাকি বিয়ের ব্যাপারে কথা বলার জন্য আমি জানি না নাকি। যাই হোক, অনামিকার বাবার ওপর আমার স্কেচটা চলে গেছে, পাঠিয়ে দিয়েছি স্যার। ওকে ঋষি, আমি কথা বলে নেব। ওকে স্যার, তাহলে আমি আসছি। সন্ধ্যেবেলা ফাংশনে দেখা হচ্ছে। ক্লাবের সব প্রোগ্রামগুলো নক্ষদর্পণে রেখে দিয়েছো?
আমাদের চারিদিকে হওয়া সবকিছুই জেনে রাখা উচিত, এটাই আমি শিখেছি দ্য গ্রেট দেবরাজের কাছ থেকে। আসছি স্যার, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। সি ইউ। ঠিক আছে। ঠিক আছে দেব, আমরাও আসছি। ইভিনিং এ ফ্যামিলি নিয়ে চলে এসো। ওকে ওকে। একে দেখলে আর এর কথা শুনলে আমার মাথাটা একেবারে গরম হয়ে যাচ্ছে। স্যার ঠিক আছে, আসি তাহলে। চলি ওকে হ্যাঁ? এসো। ওকে এসো। আসছি স্যার, থ্যাংক বাই। ইউ। দেবা, হ্যাঁ বল। রঙ্গনাথ ফ্যামিলির মিটিং, ওই মিটিংটা ক্যান্সেল করে দে। কেন? রিজনটা কি? ওই যে ছেলেটা ঋষি, ওই আমার চয়েস। তুই নিশ্চয়ই বুঝতে পারছিস। ওকে, আমি মিটিং ক্যান্সেল করছি। আমার ওই ঋষি ছেলেটিকে ভালো চয়েসই মনে হচ্ছে। ওকে দেবা। ওকে, চললাম। পার্থ, দাদা, বলছিলাম যে ঋষির ব্যাপারে খোঁজ নিতে হবে না। ঠিক আছে, হলোটা কি? বাবার কোন রকম সাপোর্ট না পেয়েও যে ছেলে তার লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলে, এমনকি নিজে বিজনেস করে সাকসেসফুল হয়েছে, ক্যারেক্টারও ভালোই মনে হচ্ছে, এই রকম একটা ছেলে সঙ্গে থাকলে নিশ্চিন্ত হওয়া যায়। দাদা, ঋষির ব্যাপারে তুমি খোঁজ নিতে না চাইলেও অনামিকার কাছে কিন্তু তুমি ওর ব্যাপারে জানতে চাও। ওর কাছে কেন জানতে হবে? যদি ওর মনে আর কেউ থাকে তখন তুমি কি করবে? চান্সই নেই। কেন? যদি থাকতো ও আমাকে এতদিনে নিশ্চয়ই বলে দিত। তুমি তো না জানতেও পারো। তার মানে ওর মনেও কেউ আছে বলছিস? বল বল। দেখো দাদা, আমি কিছু বলতে চাই না, কিন্তু আসলে ওর মনের মধ্যে কি চলছে সেটা ভালো করে বুঝে নিয়ে তারপর কিন্তু তুমি পাত্র ঠিক করো।